আজকে আপনাদেরকে দুটো গ্রাম দেখাচ্ছি। আজকে আমরা বানিয়াল গ্রামে আছি। গ্রাম থেকে আমরা শঙ্করপুর গ্রামের থেকে রওনা হব। বানিয়াল গ্রামের চিত্রটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এটা বানিয়াল গ্রামের মেন রাস্তা, সোজা চলে গেছে মোড়ের দিকে। বাঁ সাইডে চলে গেল, ডান সাইডে রাস্তাটা চলে গেল বাহাদুরপুরের দিকে, যেখানে খাদান আছে এবং যেখানে পাথর নিয়ে আসে লরিগুলো। এটাই রাস্তা, এটা দিয়েই যাবতীয় গাড়ি যাতায়াত করে। আশেপাশে দোকান, মুদিখানার দোকান, এটা একটা দুর্গা মন্দির, মজুমদারদের বাড়ি। এটাই হচ্ছে গ্রামের মেন রাস্তা। করতে বলো, গ্রামে যাওয়া মানে সেই আবার সেই দুধ ঝামেলা, তারপর এখানে আছে। পরে ফোন করে ভেবে দেখতে বলো। হ্যাঁ,
এই হচ্ছে সংকেতপুর গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা। এটাই হচ্ছে সংকেতপুরের মোড়। আমি এদিক থেকে এলাম, আমি একজনের বাইকে চেপে এলাম এবং আমি এবার আস্তে আস্তে গ্রামের ভেতরে ঢুকবো এবং আশেপাশে আপনাদেরকে জমি দেখিয়ে দিলাম যে ধান কতটা সাফল্য হচ্ছে। ধানের জমি দেখে নিন। এই গ্রামে সবাই চাষি, ছোটখাটো দোকান আছে। এটা হচ্ছে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা। এই গ্রামে দুটো দুর্গাপুজো হয়ে থাকে, একটা ভট্টাচ বাড়ির আর একটা ক্লাব থেকে। এটা হচ্ছে গ্রামে ঢোকার মেন রাস্তা। একজন জমিতে বীজ দিয়ে ফিরে আসছে। ধানে এখানে পোকা খুব ভালো লাগে, অত্যাধিক পরিমাণ বীজ দিয়ে তাদেরকে নষ্ট করা হয়ে থাকে। গ্রামের এটা প্রাইমারি স্কুল। সংকেতপুর প্রাথমিক বিদ্যালয়। ছেলেরা এখানে এসছে পড়াশোনা করার জন্য। কোনটা আমি যেটা করছি? হ্যাঁ, এটা সুলতানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এখানে সারের বেচাকেনা হয় ন্যায্য মূল্যে। এখানে একটা আটা চাকা মিল আছে ভিতরে। এটা কমলের দোকান, অনেক দিন ধরে মুদিখানা চালাচ্ছে এখানটায়। এটা গ্রামে ঢোকার রাস্তা। আমি ব্যাংকের মধ্যে কাজ করছিলাম এই গ্রামের।
সুলতানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ব্যাংকের ছবি, ভেতরে ছবি তোলা যাবে না, তাই বন্ধ করে রেখেছিলাম। এখন আবার বেরিয়ে এসে ভিডিওটা শুরু করলাম। আমি আমার একজন পরম বন্ধুর বাড়িতে, তার নাম হচ্ছে উত্তম মণ্ডল। আমি বাঁদিকে রাস্তাটা ধরবো, আর ডান সোজা চলে গেল গ্রামের ভেতর। ডান দিকে এই গ্রামের দুর্গা মন্দিরটি আছে। আমি বাঁ দিকে চলে গেলাম। এখানে একটা পুকুর, এটা হচ্ছে সোসাইটি আমাদের। মা সারদা অনুষ্ঠান ভবন আছে। বিয়ে ও অনুষ্ঠানে এখানে ঘর ভাড়া পাওয়া যায়। এই হচ্ছে আমাদের পাক চাষি উত্তম মণ্ডলের বাড়ি, তার ট্রাক্টর। এখন বাজে প্রায় 1টা। এর মাঝে আমি অনেকগুলো কাজ করলাম গ্রামে। এখন প্রাইমারি স্কুল ছুটি হয়ে গেছে, মাস্টারমশাইরা সব চলে গেলেন। আমি এখন গ্রামের পথ ধরে ফিরছি। এখানে পানীয় জলের ব্যবস্থা বলতে কেবলমাত্র টিউবওয়েল, তাছাড়া পাথুরে মাটি হওয়ার জন্য কোনো ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা নেই, জলের ট্যাঙ্কি করে। এখানে কৃষি জমি মেঘের বৃষ্টির ওপর নির্ভরশীল। যদি কোনো বছর বৃষ্টি না হয়, সমস্ত জমিগুলো পতিত থাকে, চাষবাস হয় না। আর এরকমও গেছে কোনো বছর যে বৃষ্টির অভাবে চাষ হয়নি, আবার এবছর ভালো বৃষ্টির জন্য ভালো চাষ হয়েছে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এবার আমি গ্রামের সেই মোড়ে আসছি, সেখান থেকে আবার সেই কাউরির বাইক, টোটো রিক্সা বা অটো করে ফিরে যাব। এটা একটা সেলুন। একটা টোটো রিক্সা নোয়াটির দিক থেকে এলো, সোজা চলে গেল। কিছু কুকুর একটা বিড়ালকে ধরেছে, দিল। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বোতামে একটা ক্লিক করে বেল আইকন টিপে দেবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।